আমি একবার আমার এলাকা তো কুমিল্লাতে আপনারা জানেন, তো দাউদকান্দি মাহফিল গিয়েছিল, জিজ্ঞেস ও আপনারা যদি দেখেন কোনো মানুষ আইয়াছে, এই ছেলে এই বিরক্ত করতেছে কেন, কথা হয়েছে না, আপনি উঠতে নিচে বসাই দিতে পারলেন না, বসা আঙ্গুল দেখায়, হাত দেখাইলে কাম হইব তো। তো তুই খেত বেচা চিকিৎসা করছে কি এবার আধা ঘন্টা হয়েছে না, তোর ফেসাব ধরে যায়, তুই নাই তো ঘুমাস কেমনে তুই, বুঝে তো আমিন কর, জোরে কর। আমি দাউদকান্দি মাহফিল গেছি, আপনারা যদি দেখেন কোনো মসজিদের ভিতরে গিয়া কোনো হিন্দু দাঁড়ায় দাঁড়ায় ফেসাব করতে আছে, কি তা করবেন আন্তাজ? এবারের মতো এক বুড়া বেড়া ফাল দিয়া কয়তে কু, আমি কোতে কি এখন আইসিনি, আন্তাজের কথা এনে কইতে আসছি, কয় আবার জিগা, তাই আমি কি তা করবে, কয় তারে লইয়া বইরান দিয়া বাইরে ফুটেছে গ্যাপ, এটা কি ভিতরে বাইরে কি ওয়াল আছে না বেড়া আছে, তা সাউনের সময় নাই, তারে লইয়া ফুটেছে গ্যাপ, নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কর নাউজুবিল্লাহ। সুতরাং আমরা নিজেরা নিজেদের জন্য মায়া, আবার যদি ইসলামের দুশ্মন আসে আমরা বজ্র কঠিন আঘাত করতে এক সেকেন্ডও দেরি করবো না, হয় মরবো নাইলে মারবো, ঠিক কিনা কম। আর বাইরে কোনো সুযোগ আছে নাকি আমাদের? আর কোনো সুযোগ নেই। তুমি আল্লাহ লইয়া কথা কইবা, নবী লইয়া কথা কইবা, তুমি যত বড় লাট সাবো, তুমি যত বড় ফিস সাবো, তুমি যত বড় বুজুর্গ, এতক্ষণ পর্যন্ত আমরা মানি যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ এবং রাসূলের মতে আসো। যখন তুমি আল্লাহ রাসূলের মতে নাই, আমরাও তোমার লগে নাই, ঠিক কিনা কন? ফান্ডামেন্টাল ডিসিশন, এটা আমাদের সিদ্ধান্ত। আমি আল্লাহ বুজুর্গ মানি, আমি আকাবের মানি, আমি ফিসাব মানি, কতক্ষণ? যতক্ষণ তিনি আল্লাহ এবং তার রাসূলের পথে থাকেন, ঠিক কিনা কন? তিনি কোরআন সুন্নাহ মতো যতক্ষণ থাকেন ততক্ষণ আমি মানি। আর যদি আমার বাপ হয়, কোরআন সুন্নাহর বাইরে হয়, আমি কি এই পথে আছি? এই পথে নাই। এটার প্রমাণ যুগে যুগে সব মুসলমানরা দিছে। বদরের যুদ্ধে যখন ৩১৩ জন মুসলমান আর ১,০০০ ছিল কাফের, মুসলমানটিও দুর্বল দুর্বল, কারণ তারা মক্কা ছেড়ে মদিনা গেছে, যাইতে ফিনজনের কাপড়টা লয়ে যেতে পারছে না, অনেকে লেংদি ফুইরা গুস্তিংদি দিয়া কোনো মতে গিয়াসের হেগুল পড়ছে, লুঙ্গি কাপড়টা পর্যন্ত খুল্লা রাখা দিছে। এইরকম অবস্থায় তারা যখন গেছে, খানা নাই, একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, তারপরে দিছে অর্থনৈতিক অবরোধ। এখন আমেরিকা যেমন ইরানের উপরে অবরোধ দেয়, মুসলমান দেশের উপরে অবরোধ দেয় যে তারার কাছে মাল বেচন যাইতো না, তারাতে মাল নেওয়ান যাইতো না। তৎকালীন জমানায় নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করছে, মক্কা ছিল আপনার কি বলে অর্থনৈতিকভাবে শক্তিশালী, তারার ক্ষমতা ছিল বেশি, তারার এখনো মানুষের ঠেহায় যাওয়ান লাগতো কাবাগরের কাছে হজ করতো যাওয়ানের লেগিয়া। তারা এই কায়দাত পাইয়া যখন নবীজি মদিনায় চলে গেছে, মদিনার তারা যখন নবীরা আশ্রয় দিছে, তারা কয় মদিনায় অবরোধ দিলাম, আমরা মাল নিতে পারতাম না, তোমরার মাল আমরা আনতাম না, এই কথা কইয়া তারা মদিনার ঘেরাও দিয়া রাখছে। মদিনার তারা খাইতে পায় না, তারা টেহা পয়সা নাই, মক্কার ধনী মানুষটি হেন গিয়ে গরিব হয়ে গেছে গা। এইরকম মানুষটি যখন শুনছে ১,০০০ কাফের আইব, মুসলমান ৩১৩ জন দাঁড়াইছে। কয়জন? আমার কথা কয় না, কয়জন? ৩১৩ জন। ৩১৩ জন শৈল হুগাই রয়েছে, মসমুচ চই রয়েছে, একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, বাতাস আইলে গাছ ধরে রেখে রুই থাকুন লাগে, কমলা বাতাসে উড়াই লইয়া যায়। এরকম দুর্বল দুর্বল মুসলমান কতজন না? আর হেতারা কত? কথা কয় না, হেতারা কি সিহন না মোড়া? একটাতে একটা মনে হয় আতিফি উঠতে রয়েছে, আর মুসলমান হুগাইয়া মুসমিত চইয়া রয়েছে। এর ভিতর দিয়া ৩১৩ জন যখন রেডি হয়েছে, নবীজি যখন লাইন ধরে দাঁড় করাইছে, ও এখন তো আমরা ৩১৩ জন যে হইল, এখন কি করো? অস্ত্র টস্ত্র পাওন কই? মদিনার মুসলমান যারা তারারে কয় আনসার, আর মক্কার মুসলমান যারা মদিনায় গেছে তারারে কয় মুহাজির। মদিনার আনসার যারা স্থায়ী বাসিন্দা যারা, আপনার যারা রায়পুরের তারা, ভৈরবের তারা যখন আপনার এগুলো আইয়া পড়ছে, রায়পুরের তারা কইতাছে হুজুর টেনশন করেন না, ভৈরবের তারা যখন আইয়া পড়ছে আমরা রায়পুরের তারা দায়িত্ব নিলাম। এখন নবী যখন কইছে ৩১৩ জন তো মক্কা মদিনার মুসলমান মিল্লা তোমরা তালিকা করছো, অস্ত্র হইবা যুদ্ধ কইলে করতে গেলে অস্ত্র শস্ত্রের দরকার আছে নাকি নাই? আমার কথা কয় না, দরকার আছে নাকি নাই? অস্ত্র টস্ত্র পাইবা কো তোমরা? যুদ্ধ যে করবা, একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, এই জায়গায় তরবারি পাইবা কো, ঘোড়া পাইবা কো, অস্ত্র শস্ত্র পাইবা কো? আবার মদিনার মুসলমানরা দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করেন না, যুদ্ধ করব
মক্কা মদিনার মুসলমান সবাই মিল্লা আর অস্ত্র সাপ্লাই দেব আমরা মদিনার মুসলমানেরা। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে কইতাম বাফেও যদি ইসলামের বিপক্ষে হয়, ফুতে বাফের পক্ষে গেছে না, প্রমাণ কি? এখন যুদ্ধের ময়দানে যাইব, অস্ত্র তো নাই, বাইক গেছে মদিনার মুসলমান, তারাও তো আর ধনী মানুষ না, অর্থনৈতিকভাবে মক্কার চাইতে তারা ছিল গরিব, তারা এত ধনী ছিল না, তখন তারা বাইক গেছে, গ্যাসের পরে বউ কইতেছে কিতাব বন্দি খারাপ, কি বিষয়? তো একটা চিন্তায় আছে। কয় কি চিন্তা? কয় নবীজি কইছে মক্কার বিরুদ্ধে যুদ্ধ করুন লাগবো, হ্যাঁ তারা 1000 নাম লাগছে, আমরা হইছি সব মিলিয়ে 313 জন। এখন যায় নাম হইছে, অস্ত্র তো নাই, দাওটা যে রাখছিলাম দাওটা কো বেরিয়েতে কইতেছে দাওটা তো শরীর তলে আছে, চাইয়া দেহে যে দাও আছে আসান নাই। কয় তোর বাড়ি ডানা এখন কোনাত রাখছি না? কয় সান নাই, তেন দেখছি খেলছে, গিয়া দেহে যে তোর বাড়ি ফোলাবেনে খেলতো লয়ে ফাত্তর দিয়া যে ফিটা দিছে, 2 টুকরো হইয়া কোনাত ফইরা রইছে। বর্ষা আছে, বাত নাই, দাও আছে, আসান নাই, তোর বাড়ি ভাঙ্গা, সব থুবাইয়া নবীজির দরবারও নিয়ে হালাইছে। ইয়া রাসূলুল্লাহ অস্ত্র। নবীজিকে কি দা? কয় ওই যে অস্ত্র যুদ্ধ লাগিয়া, এই অস্ত্র দিয়ে তোমরা যুদ্ধ করবা? কই ইয়া রাসূলুল্লাহ টেনশন করেন না, দাঁড়াইয়া দূরাইয়া রেডি করে লাই। নবীজি কয় আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা, শুরু করো। সবাই মিল্লা লাইনও দাঁড়াইছে, সবাই রে নবীজি অস্ত্র দিতেছে, আসো। হযরত ওমর লাব্বাইক, কয় না অস্ত্র নাও। আবু বকর লাব্বাইক, কয় নাও। তারপরে কয় সাদ ইবনে রাবিয়া, আসো। আইছে এমনি মক্কা মদিনার মুসলমান সব 313 জন রে অস্ত্র দিব, দিছে 312 জন। বাহির হইছে কয়জন? কথা কেন আমার কথা বুঝেন না আপনারা? এবারে দেশাইয়া হইছে কয়েকজন, তো দেহাতে আর কয়েক গিরতাম। বাহির হইছে কয়জন? উবাইদুল্লাহ ভাই মাহফিল কথা কন না, কয়জন বাহির হইছে? কয়জন? কথা কোন জুড়ে কয়জন? এই অস্ত্র জমা, অস্ত্র দিছে কয়জন রে? 312 জন। আর বাহির হইছে কয়জন? অস্ত্র নাই, অস্ত্র আর একজন বাকি। যে বাহির হইছে হ্যাঁ কই রাসূলুল্লাহ অস্ত্র দেন। কয় তো তুমি দেহ না, নাই। কয় না আমার দেহা গিরতা, আমার নাম আছে না খাতার ভিতরে। আপনি সবারই অস্ত্র দিবেন, আমার অস্ত্র দিবেন না, তো তারা কুবাকুবি করবো। আমি কি রংসা? আমিও তো কুবায়াম। তারপরে অস্ত্র না দিলে কুবাকুবি কেমনে করো? নবীজি ও বিরক্ত করো না স্যার, তুমি দেখতে আসো অস্ত্র নাই। আমি দেখতাম কি উত্তা হগলে ভাইছে, আমি লাইনের ফিসে দিয়ে কারণে আমি ভাত গেলাম, হগলে অস্ত্র দিয়ে যুদ্ধ করবো, আমি কি খেয়ে খেয়ে রংসা? আমার অস্ত্র দেন। নবীজি বিরক্ত করো না। এই লোকটা কান্দা দিছে, কই ইয়া রাসূলুল্লাহ আপনি কিচ্ছু একটা দিতেন পারেন না আমারে? সুবহানাল্লাহ কইতেন না? এসকো কারে কয়? ইমানি চেতনা কারে কয়? আমি আপনার কাছে চাইছি, আপনি একটা কিছু দিবেন না। আপনি যদি তরবারি না থাকে তরবারি দিয়েন না, দাও না থাকলে দাও দিয়েন না, বর্ষা না থাকলে বর্ষা দিয়েন না, একটা লাঠি ছোড়া কিচ্ছু একটা আপনি দিতেন পারেন না আমারে? সুবহানাল্লাহ কইতেন না? নবীজি চতুর্দিকে তাকাইয়া দেহে মরা একটা খেজুরের ডাল, মর খাইলা কইটা রইছে। নবীজি চতুর্দিকে দেখে কিচ্ছু নাই, মরুভূমির মাঝে মরা খেজুরের ডালাটা পড়ে আছে। নবীজি উঠা গিয়া খেজুরের ডালা রান্না কয় নাও, এটাই তোমারে দিলাম। সাহাবা চিৎকার করে কয় সবার অস্ত্রের চাইতে আমারটা সবচেয়ে দামি অস্ত্র, কারণ সবাইরে দিছেন আজমালি, আমারটা দিছেন আলগা করি। আরো আসতে কোন সুবহানাল্লাহ। সবারে দিছেন পাইকারি লাইনো সিরিয়ালে, আর আমারটা আলগা করি, আমারটার দাম অনেক বেশি। এখন যুদ্ধের ময়দানও গেছে, বাপ হইল কাফের, ফুত হইল মুসলমান, যেটা কনের লেগে এখন গুছাইয়া আনছি আর কি। বাপ মুসলমান না কাফের? ফুতে এখন বাপ আর ফুতের সামনাসামনি দাঁড়াই গেছে। বাপ হইল বুড়া, এবারে এক সময় খালফার হইছে, ফুটবল বেড়ে লাতি দিয়া কারোর কাছে কারোর ফালাই দিছে না লাইতে ইয়া। ওহন তো টেম্পার নাই, তখন যে ফুটবল কাছে আইছে, নাতি ওকে দাদা একটা লাতি দেন, আরে সেই দিন নাই রে, টিটকারি মারস, খাল বেড়াইয়া ফাল দিয়া বাড়ি গেছি, কুত্তা ফাল করে লাইছি রাতি দিয়া। আর যত রাখস সময়টা ভালা না লেগে তো টিটকারি মারস। এখন বাপের তো দুর্বল, ফুতে তো জুয়ান, বাপ হইল কাফের, ফুত হইল মুসলমান, সামনাসামনি দাঁড়াই গেছে। তো বাপে কইতাছে পুত্রে যা হইছে হইছে, আমি হইলাম তোর বাপ, তুই হইলি আমার ফুত, কুবাকুবি করলে মাইনসে করুক, আমরা কুবাকুবি করাম কিতা, আমরা বাহে ফুতে অভিনয় করাম, তোর বাড়ি লাড়া দেন, কেউ গাও লাগাইতাম না। ফুতে ডাক দেব, আব্বাটি কি আলাপ শুরু করছেন আপনি? এটা কি আলাপের জায়গা? সুবহানাল্লাহ কইতেন না? ফুত কি কাফের না মুসলমান? ফুতে আব্বা এটা তো আলাপের জায়গা না তো।
এটা তো বদরের প্রান্তর। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কাফেরকে বিজয়ী করার জন্য আসছেন, আর আমি মুসলমানের পক্ষ নিয়ে আসছি। আব্বা, আমি বাড়ির দিকে তাকাই নাই, আমিও সংসার পাইতাম, অংশ পাইতাম, কিন্তু আপনি আমাকে লাথি মেরে তাড়াই দিয়েছেন আমি ইসলাম গ্রহণ করার কারণে। আপনার সামনে কাফেরেরা আমারে পিটাইছে, আপনি ডাক দেন নাই। তখন বাপ পুত ছিলাম না, তখন বাপ পুত ছিলাম না। কই, আপনি তো ফুতের দিকে তখন মায়া দেখান নাই, আর এখন যুদ্ধের ময়দানে এসে কোন অভিনয় করবে? আব্বা, এই জায়গায় কে বাপ কে ছেলে এই জন্য আমরা আসি নাই। আজকের এই বদরের প্রান্তরে পরিচয় হবে কে মুসলমান আর কে কাফের, ঠিক কিনা বলেন? এখানে বাপ আর ফুতের পরিচয়ের লেগে আমরা আইছি। রেডি অন, অস্ত্র তুলেন। সাহস করে আসছেন যখন, অস্ত্র তুলেন। বেড়া হইলে এখন বাপে তো কাফা শুরু করছে, ফুতের লোকে বাপে কি পারবো? ফুত হইলো জুয়ান, বাপ হইলো বুড়া। অস্ত্র উঠান। ফুতরে, আমারে মারতি মনে করলে মার, কিন্তু আমি কেমনি অস্ত্র উঠাবো? আব্বা, মুসলমান কখনো আগে আঘাত করে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আগে অস্ত্র উঠাবেন, আপনি আঘাত করবেন, আমি প্রতিহত করব, আমি আত্মরক্ষা করব। এবার বাপে কাফা কাফা হাতে যখন তুলছে, ফুতে আল্লাহু আকবার বলে চোখ বন্ধ কইরা যখন কূপ মারছে, বাবার দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? জোরে পড়ি, আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী, ঐতিহ্যধন্য অলিপুরা ব্রাহ্মণ বধুয়া বাজার সংলগ্ন রায়পুরা নরসিংদীর এই জমিনে এশার নামাজের পরে মোবারক সময়ে আকাশে যখন মেঘের ঘনঘটা, মেঘেদের ছোটি, গত রাতেও যখন বৃষ্টি হয়েছে, আমার এলাকায় আজকে দুপুরেও যখন বৃষ্টি হয়েছে, আমি কনফিউজ ছিলাম মাহফিল করা যাবে কি যাবে না। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আমাদেরকে বৃষ্টিমুক্ত রাত উপহার দিলেন, যিনি আমাদেরকে অনুকূল আবহাওয়া দান করলেন, উবায়দুল হক ভাইয়ের তত্ত্বাবধানে মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায় যিনি আমাদেরকে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছেন? আমাদের দেশে বাসের ছাদে উঠে কখন? যখন ভিতরে জায়গা না থাকে, নাকি ভিতরে খালি ছাদে উঠে কেউ? এত বোকা তো আমরা না। এই যে দেখেন পুরাটা মাঠ খালি, তারা ছাদে উঠতে বয়ে রয়েছে। একজন লোক দাঁড়াই থাকা যাবে না। সরেন এখান থেকে, সরেন। পার্টিও আছে, সরেন এখান থেকে, বসেন। একজন লোক দাঁড়াই থাকা যাবে না, বসতে হবে শুধু। একটু তাড়াতাড়ি করেন। সবাই বসে পড়ুন। যারা উপরে বসে আছেন তারা নিচে এসে বসেন। এখন আপনারা যারা খালি থাকতে যদি উপরে বসেন, তো পরে যখন লোক আসবে ওরা যাবে কই? একটু সুযোগ করে দেন সবাইকে। মনোমুগ্ধকর পরিবেশে আনন্দ ঘনভাবে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। জুড়ে পড়েন, আরো জুড়ে। আমি যখন যেটা বলতে বলি আস্তে না জুড়ে, দুই একজন না সবাই মিলে। মঞ্চে কথা বলা যাবে না, দয়া করে মঞ্চে কেউ কথা বললেন না, আমাকে বিরক্ত করেন না। আমি তো আর এত বড় বক্তা না। আমার আশেপাশে কেউ কথা বললে, উবায়দুল্লাহ ভাইয়ের মতো মোবাইল চাইলে আমি আরো ওয়াজ করতে পারি। মোবাইল পকেটে নিয়ে নিতে হবে, সাইলেন্ট করে। কারণ আমি যখন এত কষ্ট করে আসছি কথা বলবো, আপনি যদি মনোযোগের সাথে না শুনেন
তাহলে আমার পরিশ্রমটা তো আর কাজে লাগলো না। উবাইদুর রহমানের চেয়ারটা একটু ঘুরাই দেন আমার দিকে, আপনার চেয়ারটা একটু ঘুরান আমার দিকে। এই হুজুররা একটু আগে বসে, হুজুর একটু সামনে চলে আসেন, আমার যেন দেখা যায়। ওকে ফাইন, থ্যাংক ইউ। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কি কথা হয়েছিল? চুক্তি হয়েছিল একটা না? আস্তে আস্তে কম বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি হযরত মৌলানা এরশাদুল্লাহ সাহেব, আজকের মাহফিলের আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, আমার প্রিয় ভাই, আমার দ্বীনি ভাই, এই রায়পুরার কৃতি সন্তান হযরত মৌলানা মুখতার হুসাইন রায়পুরি। আজকের যিনি শুভেচ্ছা জানিয়ে আমাদেরকে দাওয়াত করে এনেছেন, ওবায়দুল হক আল ইসলামিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হাফিজ মাওলানা আবুল খায়ের সাহেব। আজকের আয়োজন ওবায়দুল হক বাবুল আল ইসলামিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। মঞ্চে উপস্থিত আছেন যার নামে প্রতিষ্ঠান, যিনি প্রতিষ্ঠান তিল তিল করে গড়ে তোলার স্বপ্ন নিয়ে শুরু করে দিয়েছেন, আমার প্রিয় ভাই, যিনি আমাকে আনার জন্য ছুটে ছুটে আমার দরবার পর্যন্ত পৌঁছে গেছেন, ওবায়দুল হক বাবুল ভাই। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাই বলছিলাম, শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেয়। সবাই একমত এ ব্যাপারে? আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? চরে যাদের বাড়ি এই পারে থাকলে একরকম, নদী পার হওয়ার পরে আর এক রকম, ঠিক কিনা? যাওয়া লাগবে রাত গভীর, কত অনুনয় কত বিনয়, আর যখন নদী পার হয়ে যায় অনুনয় বিনয় আর থাকে না। ও মুসলমান, অসুখে পড়লে মানুষ একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? দাঁড়ানোর সময় দেখবেন এত নরম, আপনার সাথে যে মুসাফা করে মনে হয় যেন আড্ডি নেই। আপনি এত দূরে রয়েছেন, মনে হয় বালিশের লোকে মুসাফা করতে আছে। যেই মাত্র পাশ করে, যেই হাতে ভোটারের পায়ে ধরে, এই হাতে ভোটারের গলায় ধরে, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে আমাদের চরিত্র। এক এক সময় এক এক রকম। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না।
তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি কখনোই ওয়াদা খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি আছেন নাকি নাই, ছিলেন নাকি ছিলেন না, থাকবেন নাকি থাকবেন না, তিনি তার পরিচয় তুলে ধরেছেন। তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কেউ যদি আমরা বলি, জিজ্ঞেস করে, কেউ কারো কাছে গেলে জিজ্ঞেস করে কি নাম বলার পরে বাবার নাম কি, গ্রামের নাম কি, আর আল্লাহ নিজেই পরিচয় তুলে ধরলেন, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সব কিছুর মতো হয়, পীরের মতো পীর হয়, ইমামের মতো ইমাম হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? নমুনা হয়, ডুপ্লিকেট হয়? আমার আল্লাহ নিজে কয়, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহ এমন আল্লাহ, যার মতো নাই, যার লয় নাই, যার ক্ষয় নাই, যার শুরু নাই, যার শেষ নাই, যার আদি নাই, যার অন্ত নাই, যার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? সবাই আবারও মধুমাখা কণ্ঠে একটু বলে দেই, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ,
কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। নবীরা নিজ থেকে কিচ্ছু বলেন নাই। নবীরা কোন পথে মানুষকে চালাবেন এই পথের দিশা আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা দিয়েছেন, যার মাধ্যমে তারা হলো সেইগুলো হলো আসমানি কিতাব। সময়ের ব্যবধানে যুগের পরম্পরায় আল্লাহ তাবারক ওয়া তাআলা সবার শেষ সবার সেরা যেই নবী পাঠালেন তিনি আপনার আমার নবী আকায়ে নামদার তাজদার মদিনা মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা, মক্কার মতি মদিনার জ্যোতি, দুকুলের সাথী ফখরে মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? সবাই তো পড়লেন না সাল্লাল্লাহু, দুই একবার না বারবার? বারবার আমরা পড়বো। যখনই নবীর নাম আসবে আমরা পড়বো সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই নবী যেন পথ দেখাইতে পারেন তিনি এসে দেখলেন মানুষগুলো বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য, জাহেল। এই মানুষগুলো সভ্যতা জানে না, শিক্ষা দীক্ষা নাই, মন যা চায় তাই করে, মানবতা নাই, কোনো মানুষের সাথে মানুষের কোনো সম্পর্ক নাই, ভালো যা মন চায় তাই করে, পশুর মতো আচরণ। এই যে ভাই, ওয়াজ শুরু করছে না, দোয়ানটাও খুললে আসছি না, বাহি দেন। হ্যাঁ, তা আসছেন কি করছে আপনি? ওয়াজ কি শেষ? উনি মনে করছে এমনি হেদায়েত প্রাপ্ত, আর ওয়াজ দিয়ে কি করবো, আমি তো এমনি আল্লাহর ওলি হইয়া রইছি। একজন লোক নড়বেন না, যতক্ষণ ওয়াজ চলবে চুপ মেরে বসে থাকবেন, কথা শুনবেন। মনে ধরলো আইবেন, মনে ধরলো যাইবেন। এটা কি বাজারের দোহান নাকি? এটা একেবারে সবর করে বসতে হবে, মন দিয়ে শুনতে হবে, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। যেই কথাটা বলতেছিলাম, ১৫০০ বছর আগে নবী যখন আসলেন তিনি সবার সেরা নবী, তিনি শেষ নবী। তার ৩টে উপাধি, যেই উপাধিগুলা অন্য কোন নবীর নাই। তিনি ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলগণের তিনি ইমাম। তিনি খাতামান নবিয়্যিন, সমস্ত নবীগণের শেষ নবী। তিনি রাহমাতুল লিল আলামিন, সমস্ত জগৎবাসীর জন্য তিনি রহমত। সুবহানাল্লাহ বলবেন না? শুধু মানুষের জন্য না, কিন্তু তিনি আকাশের জন্য রহমত, জমিনের জন্য রহমত, চাঁদের রহমত, তারার রহমত, সূর্যের রহমত। তিনি জন্তু জানোয়ারের রহমত, গাছপালার রহমত, তরুলতা বৃক্ষরাজি, মানুষ সহ যা কিছু মাখলুকাত আছে, আল্লাহ হইল সকল কিছুর রব্বুল আলামিন, আর নবীজি হইলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? সব কিছুর রব, পরিচালনার দায়িত্ব হইল আল্লাহর উপর। সব কিছু যিনি লালন করেন, পালন করেন, জীবন দেন, বিধান দেন, হায়াত দাতা, মৌত দাতা, রিজিক দাতা, সব কিছুর যিনি ক্ষমতা তিনি কে? কথা কানা, তিনি কে? আর যিনি সবার জন্য রহমত করে আল্লাহ পাঠিয়েছেন তিনি কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি হচ্ছেন জগৎ সমূহের জন্য রহমত। এই জন্য উনার ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন। আমরা সবাই পারি, আবার একটু পরি মজা করে। আমরা শয়তান থেকে ফানা হয়েছে যিনি রহমান, যিনি রাহিম, তার নামে শুরু করি। হ্যাঁ, সবাই আমার সাথে পড়বেন, একজনও বাকি থাকবেন না, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহ রাব্বুল আলামিন ডেকে কয়, ও দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহর ব্যাপারে তোমরা ঘোষণা দিয়েছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ হইল সমস্ত জগৎবাসীর জন্য রব, লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিক দাতা। তিনি হচ্ছেন আল্লাহ। এবার আমার নবীরে চিনে নাও, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি যত জায়গায় আমি আল্লাহ রব, ঠিক তত জায়গায় আমার নবী হইল রহমত। কোরআনুল কারীমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো স্পষ্ট করে জানিয়ে দিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয়, নবী আপনি কি জানেন আপনার সাথে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় যে নিয়ামতটা দেওয়া হয়েছে এটা হলো আপনার মনটাকে আল্লাহ নরম করে বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার মনটা নরম, আপনার মনটা সাংঘাতিক নরম। এই জায়গায় কয় নরম, আরেক জায়গায় কি কয় জানে? কয় মুমিন মুসলমান যারা, ইমানদার যারা, নবী রাসূল যারা, তারা হলো রুহামাউ বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফার। তারা একজন আরেকজনের লোক, ইমাম সাহেবের লোক ফিরসা বুজুরের দেওয়া হয়েছে, একজন আরেকজনের কোল জায়গায় টাকা হয়, চা অর্ধেকটা খাইয়া হি ভাইয়ের অর্ধেকটা দেয়, ফান অর্ধেকটা সিরা হি ভাইয়ের অর্ধেকটা দেয়। কই সুবারি তো নাই, কই সারবো সুবারি ছাড়াই দেন কুতুরা। এই যে এই একটা সম্পর্ক, এটা হলো রুহামাউ বাইনাহুম। আমরা এখানে যারা আছি, এখানে সবাই আমরা ইমানদার। কি সন্দেহ আছে নাকি কারো? আমরা সবাই কি? জোরে বলেন, আমরা সবাই কি? তাহলে রুহামাউ বাইনাহুম, আমরা একজন আরেকজনের কোল জায়গাটা দিতাম ফারা। আবার যদি এই জায়গাটার ভিতরে একজন আরেকজনের কোল জায়গাটা খাওয়ান, ফান্ডা সিরা খাওয়ান, সুবারি ছাড়া এবার সাবান দিয়া লায়, এই জায়গাটার ভিতরে যদি একজন এসে আরে তোর আর কি এর নবী রে, এটা নবী রে, কি কইতাম রে, নবীর কত যে দোষ আমার কাছে জানা আছে, তারে কি যাইতো দিবেন না রাখিয়া দিবেন? তারে কি দুই একটা ফাতলা ফাতলা করে ঘন ঘন দিয়া লাইবেন? দেখা যাবো যে তার হুশ নাই। কোনের বেলা কইছে, এরপরে যে কি কারবার শুরু হয়েছে, কেড়ায় কহেনটা দিছে, বুড়া বেড়া বেড়া ভাল দেয় উঠছে, দুপুরে ফুড়ে গেছে তার হুশ। ঠিক কিনা কন? আমি একবার আমার এলাকা তো কুমিল্লাতে আপনারা জানেন, তো দাউদকান্দি মাহফিল গিয়েছিল, জিজ্ঞেস ও আপনারা যদি দেখেন কোনো মানুষ আইয়াছে, এই ছেলে এই বিরক্ত করতেছে কেন, কথা হয়েছে না, আপনি উঠতে নিচে বসাই দিতে পারলেন না, বসা আঙ্গুল দেখায়, হাত দেখাইলে কাম হইব তো। তো তুই খেত বেচা চিকিৎসা করছে কি রে? এবার আধা ঘন্টা হয়েছে না, তোর ফেসাব ধরে যায়, তুই রাইতে ঘুমাস কেমনে? তুই বুঝে দাও, আমিন কর, জোরে কর। আমি দাউদকান্দি মাহফিল গেছি, আপনারা যদি দেখেন কোনো মসজিদের ভিতরে গিয়া কোনো হিন্দু দাঁড়ায় দাঁড়ায় ফেসাব করতে আছে, কি তা করবেন আন্তাজ? এবারের মতো এক বুড়া বেড়া ফাল দিয়া কয়তে কো, আমি কইতে কোতে কি এখন আইসিনি, আন্তাজের কথা এনে কইতে আসছি। কয় আবার জিগা, তাই আমি কি তা করবেন? কয় তারে লইয়া ঘুরেন দিয়া বাইরে ফুটেছে গ্যাম, এটা কি ভিতরে বাইরে কি ওয়াল আছে না বেড়া আছে, এটা সাউনের সময় নাই, তারে লইয়া ফুটেছে গ্যাম। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কোন নাউজুবিল্লাহ। সুতরাং আমরা নিজেরা নিজেদের জন্য মায়া, আবার যদি ইসলামের দুশ্মন আসে আমরা বজ্র কঠিন আঘাত করতে এক সেকেন্ডও দেরি করবো না, হয় মরবো নাইলে মারবো। ঠিক কিনা কম? আর বাইরে কোনো সুযোগ আছে নাকি আমাদের? আর কোনো সুযোগ নেই। তুমি আল্লাহ লইয়া কথা কইবা, নবী লইয়া কথা কইবা, তুমি যত বড় লাট সাবো, তুমি যত বড় ফিস সাবো, তুমি যত বড় বুজুর্গ, এতক্ষণ পর্যন্ত আমরা মানি যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ এবং রাসূলের মতে আসো। যখন তুমি আল্লাহ রাসূলের মতে নাই, আমরাও তোমার লগে নাই। ঠিক কিনা কন? ফান্ডামেন্টাল ডিসিশন, এটা আমাদের সিদ্ধান্ত। আমি আল্লাহ বুজুর্গ মানি, আমি আকাবের মানি, আমি ফিসাব মানি। কতক্ষণ? যতক্ষণ তিনি আল্লাহ
এবং তার রাসূলের পথে থাকেন, ঠিক কিনা কন? তিনি কোরআন সুন্নাহ মতো যতক্ষণ থাকেন ততক্ষণ আমি মানি। আর যদি আমার বাপ হয়, কোরআন সুন্নাহর বাইরে হয়, আমি কি এই পথে আছি? এই পথে নাই। এটার প্রমাণ যুগে যুগে সব মুসলমানরা দিছে। বদরের যুদ্ধে যখন ৩১৩ জন মুসলমান আর ১,০০০ ছিল কাফের, মুসলমানটিও দুর্বল দুর্বল, কারণ তারা মক্কা ছেড়ে মদিনা গেছে, যাইতে ফিনজনের কাপড়টা লয়ে যেতে পারছে না। অনেকে লেংদি ফুইরা গুস্তিং দি দিয়া কোনো মতে গিয়াসের হেগুল পড়ছে, লুঙ্গি কাপড়টা পর্যন্ত খুল্লা রাখা দিছে। এইরকম অবস্থায় তারা যখন গেছে, খানা নাই, একবেলা খাইলে আরেক বেলা খানা নাই। তারপরে দিছে অর্থনৈতিক অবরোধ। এখন আমেরিকা যেমন ইরানের উপরে অবরোধ দেয়, মুসলমান দেশের উপরে অবরোধ দেয় যে তারার কাছে মাল বেচন যাইতো না, তারাতে মাল নেওয়ান যাইতো না। তৎকালীন জমানায় নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করছে, মক্কা ছিল আপনার কি বলে অর্থনৈতিকভাবে শক্তিশালী, তারার ক্ষমতা ছিল বেশি। তারার এখনো মানুষের ঠেহায় যাওয়ান লাগতো কাবাগরের কাছে হজ করতো যাওয়ানের লেগিয়া। তারা এই কায়দাত পাইয়া যখন নবীজি মদিনায় চলে গেছে, মদিনার তারা যখন নবীরা আশ্রয় দিছে, তারা কয় মদিনায় অবরোধ দিলাম, আমরা মাল নিতে পারতাম না, তোমরার মাল আমরা আনতাম না। এই কথা কইয়া তারা মদিনার ঘেরাও দিয়া রাখছে। মদিনার তারা খাইতে পায় না, তারা টেহা পয়সা নাই। মক্কার ধনী মানুষটি হেন গিয়ে গরিব হয়ে গেছে গা। এইরকম মানুষটি যখন শুনছে ১,০০০ কাফের আইব, মুসলমান ৩১৩ জন দাঁড়াইছে। কয়জন? আমার কথা কয় না, কয়জন? ৩১৩ জন। ৩১৩ জন শৈল হুগাই রয়েছে, মসমিত চই রয়েছে, একবেলা খাইলে আরেক বেলা খানা নাই। বাতাস আইলে গাছ ধরে রেখে রুই থাকুন লাগে, কমলা বাতাসে উড়াই লইয়া যায়। এরকম দুর্বল দুর্বল মুসলমান কতজন না? আর হেতারা কত? কথা কয় না, হেতারা কি সিহন না মোড়া? একটাতে একটা মনে হয় আতিফি উঠতে রয়েছে, আর মুসলমান হুগাইয়া মসমিত চইয়া রয়েছে। এর ভিতর দিয়া ৩১৩ জন যখন রেডি হয়েছে, নবীজি যখন লাইন ধরে দাঁড় করাইছে, ও এখন তো আমরা ৩১৩ জন যে হইল, এখন কি করো? অস্ত্র টস্ত্র পাওন কই? মদিনার মুসলমান যারা, তারারে কয় আনসার। আর মক্কার মুসলমান যারা মদিনায় গেছে, তারারে কয় মুহাজির। মদিনার আনসার যারা, স্থায়ী বাসিন্দা যারা, আপনার যারা রায়পুরের তারা, ভৈরবের তারা যখন আপনার এগুলো আইয়া পড়ছে, রায়পুরের তারা কইতাছে হুজুর টেনশন করেন না, ভৈরবের তারা যখন আইয়া পড়ছে, আমরা রায়পুরের তারা দায়িত্ব নিলাম। এখন নবী যখন কইছে ৩১৩ জন তো মক্কা মদিনার মুসলমান মিল্লা, তোমরা তালিকা করছো, অস্ত্র হইবা। যুদ্ধ করলে করতে গেলে অস্ত্র শস্ত্রের দরকার আছে নাকি নাই? আমার কথা কয় না, দরকার আছে নাকি নাই? অস্ত্র টস্ত্র পাইবা কো তোমরা? যুদ্ধ যে করবা, একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, এই জায়গার ভিতরে তরবারি পাইবা কো, ঘোড়া পাইবা কো, অস্ত্র শস্ত্র পাইবা কো? এবার মদিনার মুসলমানরা দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ আপনি টেনশন করেন না, যুদ্ধ করব মক্কা মদিনার মুসলমান সবাই মিল্লা, আর অস্ত্র সাপ্লাই দেব আমরা মদিনার মুসলমানেরা। সুবহানাল্লাহ বলবেন না? ওই যে কইতাম বাপেও যদি ইসলামের বিপক্ষে হয়, ফুতে বাপের পক্ষে গেছে না, প্রমাণ কি? এখন যুদ্ধের ময়দানে যাইব, অস্ত্র তো নাই, বাইক গেছে মদিনার মুসলমান, তারাও তো আর ধনী মানুষ না, অর্থনৈতিকভাবে মক্কার চাইতে তারা ছিল গরিব, তারা এত ধনী ছিল না। তখন তারা বাইক গেছে, গ্যাসের পরে বউ কইতেছে কিতাব বন্দি খারাপ, কি বিষয়? তো একটা চিন্তা আছে। কয় কি চিন্তা? কয় নবীজি কইছে মক্কার বিরুদ্ধে যুদ্ধ করুন লাগবো, হ্যাঁ তারা ১,০০০ নাম লাগছে, আমরা হইছি সব মিলিয়ে ৩১৩ জন। এখন যায় নাম হইছে, অস্ত্র তো নাই, দাওটা যে রাখছিলাম দাওটা কো বেরিয়েতে কইতেছে দাওটা তো শরীর তলে আছে, চাইয়া দেখে যে দাও আছে, আসান নাই। কয় তরবারি ডানা এখন কোনাত রাখছি না? কয় সান নাই, তেন দেখছি খেলছে, গিয়া দেখে যে তরবারি ফলাবে খেলতো লয়ে ফাত্তর দিয়া যে ফিটা দিছে, ২ টুকরো হইয়া কোনাত ফইরা রইছে। বর্ষা আছে, বাত নাই, দাও আছে, আসান নাই, তরবারি ভাঙ্গা, সব থুবাইয়া নবীজির দরবারও নিয়ে হালাইছে। ইয়া রাসূলুল্লাহ অস্ত্র। নবীজিকে কি দা? কয় ওই যে অস্ত্র যুদ্ধ লাগিয়া, এই অস্ত্র দিয়ে তোমরা যুদ্ধ করবা? ওই ইয়া রাসূলুল্লাহ টেনশন করেন না, দাঁড়াইয়া দূরাইয়া রেডি করে আলায়। নবীজি কয় আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা, শুরু করো। সবাই মিল্লা লাইনও দাঁড়াইছে, সবাই রে নবীজি অস্ত্র দিতেছে, আসো। হযরত ওমর লাব্বাইক, কয় না অস্ত্র নাও। আবু বকর লাব্বাইক, কয় নাও। তারপরে কয় সাদ ইবনে রাবিয়া, আসো। আইছে এমনি মক্কা মদিনার মুসলমান সব ৩১৩ জন রে অস্ত্র দিব, দিছে ৩১২ জন। বাহির হইছে কয়জন? কথা কেন আমার কথা বুঝেন না আপনারা? এবারে দেশাইয়া হইছে কয়েকজন, তো দেহাতে আর কয়েক গিরতাম। বাহির হইছে কয়জন?
উবাইদুল্লাহ ভাই মাহফিলে কথা কন না। কয়জন বাহির হয়েছে? কয়জন? কথা কোন জুড়ে কয়জন? এই অস্ত্র দিছে কয়জন রে? 312 জন। আর বাহির হয়েছে কয়জন? অস্ত্র নাই, অস্ত্র আর একজন বাকি। যে বাহির হয়েছে হ্যাঁ কই রাসূলুল্লাহ অস্ত্র দেন। কত তুমি দেহ না নাই? কয় না আমার দেহা ভিতর, আমার নাম আছে না খাতার ভিতরে। আপনি সবারই অস্ত্র দিবেন, আমার অস্ত্র দিবেন না তো তারা কুবাকুবি করবো। আমি কি রংসা? আমিও তো কুবায়াম। তারপরে অস্ত্র না দিলে কুবাকুবি কেমনে করো? নবীজি ও বিরক্ত করো না স্যার, তুমি দেখতে আসো অস্ত্র নাই। আমি দেখতাম কি উত্তা হগলে ভাইছে, আমি লাইনের ফিসে দিয়ে কারণে আমি ভাত গেলাম। হগলে অস্ত্র দিয়ে যুদ্ধ করবো, আমি কি খেয়ে খেয়ে রংসা? আমার অস্ত্র দেন। নবীজি বিরক্ত করো না। এই লোকটা কান্দা দিছে, কই ইয়া রাসূলুল্লাহ আপনি কিচ্ছু একটা দিতেন পারেন না আমারে? সুবহানাল্লাহ কইতেন না? এসকো কারে কয়? ইমানি চেতনা কারে কয়? আমি আপনার কাছে চাইছি, আপনি একটা কিছু দিবেন না। আপনি যদি তরবারি না থাকে তরবারি দিয়েন না, দাও না থাকলে দাও দিয়েন না, বর্ষা না থাকলে বর্ষা দিয়েন না, একটা লাঠি ছোড়া কিচ্ছু একটা আপনি দিতেন পারেন না আমারে? সুবহানাল্লাহ কইতেন না? নবীজি চতুর্দিকে তাকাইয়া দেহে মরা একটা খেজুরের ডাল, মর খাইলা কইটা রইছে। নবীজি চতুর্দিকে দেখে কিচ্ছু নাই, মরুভূমির মাঝে মরা খেজুরের ডালাটা পড়ে আছে। নবীজি উঠা গিয়া খেজুরের ডালা রান্না কয় নাও, এটাই তোমারে দিলাম। সাহাবা চিৎকার করে কয় সবার অস্ত্রের চাইতে আমারটা সবচেয়ে দামি অস্ত্র, কারণ সবাইরে দিছেন আজমালি, আমারটা দিছেন আলগা করে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। সবারই দিছেন পাইকারি লাইনো সিরিয়ালে, আর আমারটা আলগা করে। আমারটার দাম অনেক বেশি। এখন যুদ্ধের ময়দানও গেছে, বাপ হইল কাফের, ফুত হইল মুসলমান, যেটা কনের লেগে এখন গুছাইয়া আনছি আর কি। বাপ মুসলমান না কাফের? ফুতে এখন বাপ আর ফুতের সামনাসামনি দাঁড়াই গেছে। বাপ হইল বুড়া, এবারে এক সময় খালফার হইছে, ফুটবল বেড়ে লাতি দিয়া কারোর কাছে কারোর ফালাই দিছে না লাইতে ইয়া। ও হন তো টেম্পার নাই। তখন যে ফুটবল কাছে আইছে, নাতি ওকে দাদা একটা লাতি দেন। আরে সেই দিন নাই রে, টিটকারি মারস, খাল বেড়াইয়া ফাল দিয়া বাড়ি গেছি, কুত্তা ফাল করে লাইছি লাতি দিয়া। আর যত রাখস সময়টা ভালা না লেগে তো টিটকারি মারস। এখন বাপের তো দুর্বল, ফুতে তো জুয়ান। বাপ হইলো কাফের, ফুত হইলো মুসলমান, সামনাসামনি দাঁড়াই গেছে। তো বাপে কইতাছে পুত্রে যা হইছে হইছে, আমি হইলাম তোর বাপ, তুই হইলি আমার ফুট। কুবাকুবি করলে মাইনসে করুক, আমরা কুবাকুবি করাম কিতা? আমরা বাহে ফুতে অভিনয় করাম, তোর বাড়ি লাড়া দেন, কেউ গাও লাগাইতাম না। ফুতে ডাক দেব, আব্বাডি কি আলাপ শুরু করছেন আপনি? এটা কি আলাপের জায়গা? সুবহানাল্লাহ কইতেন না? ফুত কি কাফের না মুসলমান? ফুতে কয় আব্বা এটা তো আলাপের জায়গা না, তো এটা তো বদরের প্রান্তর। সুবহানাল্লাহ বলবেন না? আপনি কাফেরকে বিজয়ী করার জন্য আসছেন, আর আমি মুসলমানের পক্ষ নিয়ে আসছি। আব্বা আমি বাড়ির দিকে তাকাই নাই, আমিও সংসার পাইতাম, অংশ পাইতাম, কিন্তু আপনি আমাকে লাথি মেরে তাড়াই দিয়েছেন আমি ইসলাম গ্রহণ করার কারণে। আপনার সামনে কাফেরেরা আমারে পিটাইছে, আপনি ডাক দেন নাই। তখন বাপ পুচ্ছিলাম না, তখন বাপ পুচ্ছিলাম না। কই আপনি তো ফুতের দিকে তখন মায়া দেখান নাই, আর এখন যুদ্ধের ময়দানে এসে কোন অভিনয় করবে? আব্বা এই জায়গায় কে বাপ কে ছেলে এই জন্য আমরা আসি নাই। আজকের এই বদরের প্রান্তরে পরিচয় হবে কে মুসলমান আর কে কাফের, ঠিক কিনা বলেন? এখানে বাপ আর ফুতের পরিচয়ের লেগে আমরা আইছি। রেডিয়ন অস্ত্র তুলেন, সাহস করে আসছেন যখন অস্ত্র তুলেন বেড়া হইলে। এখন বাপে তো কাফা শুরু করছে, ফুতের লোকে বাপে কি পারবো? ফুত হইলো জুয়ান, বাপ হইলো বুড়া। অস্ত্র উঠান, কই ফুতরে আমারে মারতি মনে করলে মার, কিন্তু আমি কেমনে অস্ত্র উঠাবো? আব্বা মুসলমান কখনো আগে আঘাত করে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আগে অস্ত্র উঠাবেন, আপনি আঘাত করবেন, আমি প্রতিহত করব, আমি আত্মরক্ষা করব। এবার বাপে কাফা কাফা হাতে যখন তুলছে, ফুতে আল্লাহু আকবার বলে চোখ বন্ধ কইরা যখন কূপ মারছে, বাবার দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। এটার নাম ইসলাম। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনুন, এটার নাম হলো ইসলাম। ইসলামে আপোষ করা যাবে না, নীতির প্রশ্নে কোনো আপোষ নাই। তোমার প্রতি আমার মায়ার অভাব নাই,
তুমি আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলবা, কোরআনের বিরুদ্ধে কথা বলবা, আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলবা, দেহের ভিতরে এক ফোঁটা রক্ত থাকতে কোনো আপোষ নাই, ঠিক কিনা? আমি না কইছি, তোমার কি? আরে তুমি কইছো মানে তোমার বাহের দিনের ইসলাম, তোমার মনটা যা ধরে তা কইবা। আর আমি কি এই মুসলমান, আমি শুনবো, কিচ্ছু বলবো না? অসম্ভব, ইম্পসিবল, হবে না, হয় নাই, কোনোদিন হবে না, ঠিক কিনা কর? তুমি আমার জমিন লইয়া লাগো, জমিন দখল দিয়া লাও, নইলে কুবাকুবি না করলাম আর কি। তুমি আমার ফানাতে ঘুরাইতে আসো, নইলে মাফ করে দিলাম আর কি। তুমি আমার একটা ঘুষি দিয়া লইছো, না হইলে আমি ঘুষি দিলাম না আর কি। কিন্তু আমার ইসলাম লইয়া তুমি কথা কইবা, আমার আল্লাহ লইয়া কথা কইবা, আমার নবী লইয়া কথা কইবা, দেহের ভিতরে প্রাণ থাকতে কোনো আপোষ নাই, ঠিক কিনা বলে? এটার নাম হলো ইসলাম। মুসলমান মন দিয়ে শুনুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ যখন পাঠালেন, নবীজিকে পাঠালেন, নবীকে পাঠালেন অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্যে, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসার জন্যে। আমার উবায়দুল হক ভাই চিন্তা করলেন, ১৫০০ বছর আগে নবী এসেছেন, মানুষগুলো কেমনে এখন দ্বীনের পথে যাবে, দ্বীনের পথে মানুষগুলোকে যেন নিয়ে যাওয়া যায়। এই জন্যই ইসলামিয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসা, ঠিক কিনা? এখানে ছেলেরা সহি করে কোরআন শিখবে, কোরআনের বিধিবিধানগুলা জানবে, জানার পরে ওই অনুযায়ী ওরা আমল করবে। এই জন্য এই মাদ্রাসার আয়োজন। আপনাদের বাচ্চাদেরকে আগে দূরে কোথাও পাঠানো লাগতো, হোস্টেলে রাখা লাগতো, টাকা পয়সা খরচ করা লাগতো। নবীদের যেই কাজ, পরবর্তীতে সাহাবায়ে কেরাম যেই কাজ করেছেন, এর পরবর্তীতে ওলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, ইমামুশ শরীয়ত, ইমামুত তরিকত, সবাই মিলে এই সারাটা জীবন লাগে যেই কাজ করছে। এখন ওলামায়ে কেরামদেরকে নিয়ে আমার উবায়দুল হক ভাই এই এলাকার ঘরে ঘরে দ্বীনের আলো পৌঁছে দেওয়ার জন্য, মানুষকে দ্বীনের পথে আনার জন্য, প্রকৃত ইমানদার তৈরি করার জন্য ওনার এই ক্ষুদ্র প্রচেষ্টা আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমিন, জোরে করা আমিন। কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার সামান্য একটু। আমরা মূল আলোচনার দিকে চলে যাই। তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন দ্বীনের দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, আপনি তালাশ করে দেখেন ওনার গোটা জিন্দেগিটা, খেয়াল করেন এদিকে, খেয়াল করেন, ওটা ফ্যানের আওয়াজ, অন্য কিছু না, মন দিয়া শুনেন। এখন উনি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষ হয়ে গেছে 2 ভাগ। কয় ভাগ? আমার কথা কয় না, কয় ভাগ? আমি যদি এখন শক্ত করে নামাজের কথা কই, মানুষ 2 ভাগ হয়ে যাবে যদি মিছা কথা না কয় আর কি। একদল বেনামাজি, একদল নামাজি, 2 ভাগ দইবই। এখন নবী যখন দ্বীনের দাওয়াত দিছে, এখন সবাই তো আল্লাহর পক্ষে না, মানুষ হয়ে গেছে 2 ভাগ। কয় ভাগ? মানুষ কয় ভাগ? আহা, কথা কয় না, মানুষ কয় ভাগ হয়েছে? 2 ভাগ। একদল হইল আল্লাহওয়ালা, খুব খেয়াল করে, একদল হইল আল্লাহওয়ালা, আরেক দল হইল শয়তানওয়ালা। একদল হইল জান্নাতি, আরেক দল হইল জাহান্নামী। একদল হইল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল শয়তানের চাইতে খারাপ। মানুষ হয়ে গেছে 2 ভাগ। কয় ভাগ? কতক্ষণ কয় ভাগ? এখনো যদি আমরা যাচাই করে 5 ভাই কোনো 1 ভাগও পড়তেন না। বাপের ঘরে যদি 5 জন ফুত হয়, সবাই 1 ভাগও পড়তেন না। একবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে, 1 মাস রোজা রাখে, পর্দা ফুসিদা বান্না চলে, ফ্যাট মারিত লাগাই থাকলেও সুদের কাছে যায় না। আরেকবারে হোট দুমছে সুদ খায়, সুদের উপরে সুদ খায়, চক্রবৃদ্ধি সুদ খায়, নামাজের লগেও নাই। এইরকম আছে নাকি নাই? 1 ভাই আল্লাহওয়ালা, আরেক ভাই শয়তানওয়ালা, এমন নাই? কথা কেনা নাই? 1 ভাই ভালো, আরেক ভাই খারাপ, এরকম নাই? তো নবী যখন দাওয়াত দিছে 2 ভাগ হইছে। এখন যারা মক্কায়, তারা তো প্রভাবশালী, তারা না তো ক্ষমতা। এখন যারা তো ক্ষমতা, তারা দেখবেন যে দুর্বলের উপরে সারা জীবন অত্যাচার করে আইছে। এখন যারাই ইসলাম গ্রহণ করে, তারা দুটা ফিডা, মার, অত্যাচার যত প্রকারের আছে, এর ভিতর দিয়া নবীজির উপরেও অনেকবার নবীজির হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। আল্লাহ হুকুম করছে, নবী গো, আপনি আর মক্কায় থাকতেন পারতেন না, নমুনারা খারাপ, এতদিন যায় রয়েছেন, তারা এখন এক্সট্রিম পর্যায়ে চলে গেছে, তারা এখন সাংঘাতিক গুরুতর পর্যায়ে চলে গেছে। তারা দারুন নাদওয়া, তৎকালীন সংসদ,
এই ঘরের ভিতরে বইয়া মিটিং করছে, আপনার তারা বাইরা লাইব, আপনার কল্লা যে আনতে পারে তাকে লাল উট, তৎকালীন আমলে দামি উট হইল লাল উট, এই লাল উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? নবী ঘুমাই রইছে, জিবরাইল আলাইহিস সালাম আইয়া ডাক দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীজি বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি খবর জিবরাইল? কই ইয়া রাসূলুল্লাহ, খবর আসছে মক্কার কাফেররা মিটিং করছে, আপনারা বাইরে ফেলবেন। কত এখন কি করা? আল্লাহর হুকুম আইছে, আপনাকে চলে যাওয়া লাগবে। আল্লাহর নবী চলে গেলেন রাতের আঁধারে। লম্বা ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না। নবী চলে গেলেন মক্কা ছেড়ে। নবীর বাড়ি মক্কায়, জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করছে মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, সব আত্মীয় স্বজন মক্কায়, বংশধর মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, মেয়ে বিয়ে দিছে মক্কায়, থাকতে পারলেন না মক্কায়। আমার নবী চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা? নবীর এখন আশেক যারা, পাগল যারা, তারারে তো কইতে পারছেন না। নিরাল আবু বকর সিদ্দিক লইয়া, আরেকজন পথ প্রদর্শক লইয়া, রাহাবাল লইয়া নবী গেছে মদিনায়। সকালবেলা উঠটা অনেক সাহাবা আশেকে রাসূল, পাগল নবীর উম্মত আছিল, পাগল